এখন বেরিয়ে গেছি, মানে বেরিয়ে পড়েছি। হেয়ার কালারটা আমার একদম পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটা হেয়ার কালার কিনবো, তারপর আমি নিজেই বাড়িতে হেয়ার কালার করব, কারণ আমার একদম ভালো লাগছে না, একদম পছন্দ হয়নি। তাই বেরিয়েছি একটু বাজার। হাজব্যান্ড একদমই আমার সাথে যাচ্ছে না, যেহেতু ও কাজে আছে, অফিসে আছে। আমার ননদ আছে, ননদ মেয়েকে নিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি। তো চলো দেখি গিয়ে কি কালার কিনি। একটা তো ইচ্ছে আছে গোদরেজের ন্যাচারাল বার্গেন্ডি টাইপের কিছু কালার কিনবো, বাট দেখা যাক কি হয়। রোল খাবে তুমি? রোল খাবে? খাবে রোল নাকি ফোন খাবে? এটা তোমার খাওয়ার জিনিস না, কাগজ নিয়ে নিয়ে যায়। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখে তো মেয়ে করে দিয়েছে পটি, এখন তো চেঞ্জ করতে পারবো না, তাই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে চেঞ্জ করবো। তোমার সবসময় পটি করতে হয় বলো মাম্মা? আর ওকে আমি এইভাবে এই কারণে বসিয়ে রেখেছি। অনেক কটা ছিল কুকুর, আর আমাদের এত ভয় লাগছিল যে আমরা দুজন আছি, তারপরেও যেতে পারছিলাম না সাহস করে, কারণ আমাদেরকে এত ভয় লাগছিল। ওদের একটা কুকুরকে আমি দেখতে পেয়েছি, আর বাকিগুলো কোথায় আছে জানি না। বিশাল এখন চলে এসেছি, ভেতরে যাই, গিয়ে দেখি। আমি তো কিছু নেবো না, আমার ননদ নেবে, তাই যাচ্ছি। দেখি এটা ধরো, এটা ধরো, আর সামনে নিয়ে যায়। ধরো এটা, হ্যাঁ এটা ধরো, এটা ধরো। খেও না, খেও না। মজা মজা লাগছে, কি মজা। আমি এটা তুমি কিছু নেবা? নেবা তুমি কিছু? কি নেবা বলো? কি নিতে চাও তুমি? কি নিতে চাও? জামা নিতে চাও একটা? আমি করে নিচ্ছি, বাদ দে। এটা কি ওপেন বক্স ডেলিভারি হবে? তাহলে টেস্ট আছে, যা যেরকম আছে নিতে যাবো। যে টেস্ট হবে না। কি গো, আজকে তো তুমি ভীষণ এক্সাইটেড, বলো। এক্সাইটমেন্ট ছিল, প্রচুর ছিল। এটা কোন দুপুরবেলা এসছে? আচ্ছা, তোমার কম্পিউটারটা মানে এক্সাইটমেন্ট, আর আমারও তো এক্সাইটমেন্ট ছিল যে আমি হেয়ার কালার করাবো, তার জন্য সেম টু সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, অবশ্যই এখন পর্যন্ত আমার এক্সাইটমেন্ট খুব আছে। আমার কেমন যেন তোর সইছে না, যেটা খুলবো, খুলে দেখবো বলছি। তোর সইছে না তো চলো খোলো। খুলবো তো, এটা আমি এগুলো করতে কেমন হচ্ছে। আমি আগে আমার ছিল, দেখো একটু ওয়েট করো, এটা রেখে চলে আসি। যাও। আমি এগুলো উঠাচ্ছি, তার বিশেষ কারণ হলো যে আমার আগে যেটা মনিটর ছিল সেটা খুব ছোট, এন্ড তাছাড়া তোমাদেরকে আমি ডিসপ্লেটা আমি দেখাতে পারলাম না। আমি ছোট হলেও কিন্তু এটা তোমার ফার্স্ট, সে তো অবশ্যই, হ্যাঁ। এন্ড তাছাড়া দেখো এটাকে আমি ইউজ করতাম কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো ডিসপ্লেটা আমার খারাপ হয়ে গেছে, ডিসপ্লে পুরো হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে। ফাইনালি এখন নিয়ে চলে এসেছি সেই এত বড় একটা মনিটর। এটা কত ভারী গো? অনেক ভারী, অবভিয়াসলি ভারী, এন্ড বেশ বড় নিয়েছি। এটা হচ্ছে এসার এর 32 ইঞ্চের এফএইচডি মনিটর। এইভাবে বলো না, তাহলে সবাই ভাববে যে প্রমোশন করছি। সেটা ঠিক, মানে আমি তোমাদের বলি এটা হচ্ছে মনিটর, হ্যাঁ, যেটা পিসি তে ইউজ হয়, কম্পিউটারে ইউজ হয়, নট ফর টেলিভিশন, টিভি না এটা। হ্যাঁ, কিন্তু তুমি টিভি নিতে পারতে। টিভি নিয়ে আবার আমি এটা ইউজ করতে পারতাম। এটাতে যদি চাই, যদি হয়, পসিবল আছে, না হওয়া না, ঠিক আছে, করা যাবে। আচ্ছা, আগে ওপেন তো করো, তারপরে দেখা যাচ্ছে। ওপেন করতেছি, আই এম ভেরি এক্সাইটেড। আমিও এক্সাইটেড। ভয় লাগছে। খোলো, যা পেছন দিক করে খুলে দিলে না, সামনে দিক করে গেছে। হ্যাঁ, যতটা বড় মনে হচ্ছে অতটা বড় নয় গো, ছোট তো। সিরিয়াসলি তুমি দাঁড়াও, ওটাকে রাখবো, ওটাকে বাচ্চা লাগবে দেখে। কংগ্রাচুলেশন, সেলিব্রেশন।
থ্যাংক ইউ বাবু। পছন্দের কোনো জিনিস কিনলে এইরকম একটু ভয় ভয় লাগে। আমার সত্যি খুব ভয় লাগছে যদি একটু এদিক ওদিক পড়ে যায়। কিসের এটা? হ্যাঁ এটা কিসের? কাঁচের? কোনটা? এটা অবভিয়াসলি সে তো কাঁচ হয়। ডিসপ্লে পিছনেই আছে। হ্যাঁ সেটাই, এই তো যেমন এই ছোট পুচকেটা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই। দেখো কেমন নৌকোই, দেখো ভেঙে দিয়েছে, এটা নৌকো না। ও ও এই দেখো কত বড়, আই কার্ডটার কম্পেয়ারে দেখো কত বড়। ওয়াও, ভালো লাগছে। এটা হচ্ছে কার্ড যেটা কি গেমিং এক্সপেরিয়েন্স এন্ড তাছাড়া মুভি সিরিয়ালস তোমার জন্য বললাম। হ্যাঁ খুব সুন্দর। প্লাস যেহেতু এটা 2K এটা মনিটর, সেক্ষেত্রে দেখতো মানে হাই কোয়ালিটিতে দেখা যাবে এটা, বুঝলে? তো চলো, আমি খুব ভয় লাগছে, আমি এখন এগুলো ইনস্টলেশন করে নিই। এখানে অনেকগুলো এখানে স্ট্যান্ড দেওয়া আছে, এগুলো এখন ইনস্টল করবো। টেস্টটা নিয়ে নিচ্ছি, আই ডোন্ট নো, আমার তো খুব যেন হালকা হালকা লাগছে। এবার এটা লাগাই, এটা হচ্ছে মেন মাউন্ট, এটা শুধু এমনি দাঁড় করে থাকবে আর এটা এখানে ঢুকে যাবে। কি ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছ নাকি যে ঠিকঠাক আছে নাকি? ট্রায়াল দিয়ে দেখবো, দেন পিছন দিকে মানে এই যে কি লেখা উঠছে, নো সিগন্যাল। আর এটা তো তুমি অনলাইনে নিয়েছো বলো? হ্যাঁ, অনলাইনের জিনিস ট্রাস্ট করা খুব মুশকিল। অবশ্যই, কিন্তু এখন পর্যন্ত হয়তো আমার সেরকম খারাপ কিছু আসেনি। দেখা যাক, এটা এখনো তো অন হচ্ছে না। অবভিয়াসলি আমি অনেকদিন ধরে খুঁজেছি, হ্যাঁ অনেকদিন ধরে খুঁজে জিনিসগুলো নিয়েছি, সেটা কথা না। এখন ডিসপ্লে না, তার কারণ হচ্ছে যে আমাকে তাহলে ওই কেবলটা লাগাতেই হবে। কি গো? তাছাড়া অপশন নেই, যেটার নাম হলো ভিজিএ কেবল। কই ওটা? এই যে এই কেবলটা, এই কেবলটা লাগাতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সব কমপ্লিট করে নাও, দিয়ে ভিডিওতে দেখাচ্ছি। ওই জন্য টেল করে চলছে কি চলছে না। ঠিক আছে, জাস্ট কোয়ালিটি চেক করো। দারুণ কোয়ালিটি, মনে হচ্ছে এখানেই বাইরে আছে, এইভাবে ধরে নেবো, এরকম ফিল হচ্ছে। আরে যে একজনকে দেখো, আমার দিনে খেলছে। ওয়াও, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, পুরো ইয়ে জুড়ে আছে। এন্ড তুমি জাস্ট চেক করে দেখো কত বড় ডিসপ্লে, কত বড় ডিসপ্লেটা। এটা কার মুখ বলো তো? যারা আমাকে হেট করে এটা তাদের মুখ, তাই তো? যারা আমাকে হেট করে এটা তাদের মুখ। আর যারা আমাকে ভালোবাসে এটা তাদের মুখ। দেখো কত কিউট। ওর উপর বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসে না, গিরগিটির মতো রং চেঞ্জ করে। এটা অবশ্য আমার কিছু রিলেটিভ আছে, আমি তাদেরকে মেনশন করলাম। আর এটা কার মুখ বলো তো? তোমরা কমেন্ট করে বলো। যারা আমাকে একদম সহ্য করতে পারে না, এটা তার মুখ। এটা আমাদের স্বাদের ভিডিও, যারা দেখেছো খুবই ভালো, যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এই যে কত ধরনের খাবার, কত কত ধরনের খাবার নিয়ে এসেছিলে। 56 প্রায়, হ্যাঁ 56। এই যে ও তখন ছিল আমার পেটে, আর এখন এই যে পাপার কোলে, আমার কোলে। এই যে তুমি দেখো স্বাদের ভিডিও, তুমি দেখো কত কি খেয়েছিলে মাম্মা, কত কি খেয়েছিলে, কত কি খেয়েছিলে তুমি দেখো। সাদা ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি, আরো অনেক কিছু, আরো অনেক কিছু। এই যে এইখানে ছিল, এইখানে এই পেটুতে ছিল। আর এখন বসে বসে স্বাদের ভিডিও দেখছে ও, তাই না বলো? হ্যাঁ বড়। কিন্তু আমি একটা কথা বলবো, বলো। এইরকম কিরকম দেখানো টাইপের আছে, সোজা নিতে এরকম সোজা। তুমি এক্সপেরিয়েন্সটা বুঝতে পারবে না যদি দূর থেকে দেখো, একদম সোজা ভাবে। হ্যাঁ দূর থেকে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি। হ্যাঁ এখন তুমি বুঝতে পারছো না হয়তো। তো তুমি এই যে মনিটর নিয়ে তুমি কতটা হ্যাপি বলো? তুমি খুশি তো? আমি সত্যি বলছি, আমার থেকে বেশি খুশি কেউ হতে পারবে না। আমি অনেক আগে থেকে, প্রায় অনেক আগে থেকে, ঠিক আছে, যেহেতু আমি কম্পিউটার নিয়ে আগে থেকে ঘাটাঘাটি, ঠিক আছে, তো আমি এগুলো জিনিস শখিন ছিলাম যে কবে আমি নেব, কবে নিতে পারবো, আদৌ নিতে পারবো কি পারবো না। হ্যাঁ তো তারপরে পুচকুটা এলো, পুচকুটা বলতে ওই ছোট মনিটরটা। হ্যাঁ তারপরে এখন এত বড় একটা মনিটর, ওইটুকু বাচ্চা ছিল তখন, অনেক বড়, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু অনেক বড়, অনেক বড়।
তোমাদেরকে তো বলা হয়নি, কালকে বললাম না যে কালার কিনতে যাব, তো কালার আর কেনা হয়নি কারণ একটা পার্লার না স্যালন জানতে পারলাম, তো ওখানেও হেয়ার কালার টালার করে দেয়। 1 মিনিট। ওখানেও হেয়ার কালার টালার করে দেই, তো ভাবলাম যে একবার ঢুকেই দেখি কি বলে। যদি খুব বেশি টাকা বলে তাহলে হয়তো করাবো না, যদি মোটামুটি রিজনেবল কিছু বলে তাহলে করিয়ে নেব। তো এরকম কথা বলে আসলাম, আর যেরকমটা বললো যে হ্যাঁ হবে, আর টাকার কথাটাও বললো যে খুব বেশি একটা না। তাই ভাবলাম যে করিয়ে নিই, কারণ বাড়িতে করাতে গেলেও ওই রকমই খরচা হয়তো পড়ে যেত, আর ঠিকঠাকভাবে পারতাম কি না পারতাম, তাই ভাবলাম যে ওখানেই করিয়ে নিই। তো চলো যাই, গিয়ে দেখি এরা কি করে আমার চুল নিয়ে। তো চলো, এখন স্যালনে তো আসলাম, এখন দেখা যাক কি হয়। কিছু বলবো তুমি? অলওয়েজ মিটিং, দ্যাটস ওয়াই আমি সব শুনতে লাগলো। আচ্ছা, মিটিং। ভোরবেলায় হলে তুমি ঠিক নিয়ে চলে আসতো। আবার তো ফ্রি। থেকে দিয়ে দিবে তো গেলে। এখন কেমন লাগছে তোমার শুনি? আমি কি বলবো, তুমি মনটা অনেকক্ষণ ধরে চা চা করছিল, বাট চা তো আমি করতে পারছিলাম না, বাট আমার ননদ এই যে চা করে এনেছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও কালার করে আসলাম, জাস্ট এইটুকুনিখানি করেছি। কথা বলবো কি, আমার মেয়ে কান্না করছে, চল আগে ওকে সামলাই। এ মাম্মা এসো না, আমি তোমাকে রেখে কোথায় চলে গেছিলাম বলো তো? কোথায় গেছিলাম বলো? তুমি তো জানো না তোমাকে রেখে আমি কোথায় চলে গেছিলাম। আবারও হেয়ার কালার করে চলে এসেছি। অ্যাকচুয়ালি পুরোটা করিনি, এইটুকু করেছি, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো, আর ভিডিওটা দেখলেই তো এইটুকু করেছি। কেমন লাগছে জানিও, কারণ পুরোটা করলাম না, যেহেতু এত টাকা খরচা করে পুরো কালারটা করলাম, তো থাক, ভালো না লাগলে তখন 2-1 মাস রেখে তারপর আবার চেঞ্জ করে নেবো। ফোনে যতটা লাইট লাগছে ততটা লাইট নাও লাগতে, মানে রিয়েল লাইফে ততটা লাইট লাগছে না। আর বললো যে 2-1 বার ওয়াশ করলে তখন আরেকটু হালকা কালার উঠে যেতে পারে, তো উঠলেই ভালো, আমি তো চাইছি উঠে যাক। তো ব্যাস, তোমরাও দেখো, দেখে জানাও যে আগের তুলনায় এটা কিরকম লাগছে। জানি আমাকে ব্ল্যাক হেয়ারই সব থেকে বেশি ভালো লাগে, সেটা কালার করার পরে আমি বুঝতে পারলাম, বাট যাকে থাকুক 2-1 মাস। কত চিৎকার করছে। মিমিদেরকে হাই করো তো, হাই মিমিরা, হাই করো মিমিদেরকে, হাই করো। তো এরপর থেকে এরকম চুলি তোমাদেরকে দেখতে হবে, কিছু করার নেই। শুধু তোমাদেরকে না, আমাকেও দেখতে হবে এরকম চুল, কারণ কি করব বলো, করে ফেলেছি যেহেতু। তো থাক, ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো দিদি ভাই বড় ব্লগ দাও, যখন দিই তখন তোমরা দেখো না, তো কি করব বলো। তো দেখো, এটাই বলবো। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু লং ব্লগ আসতেই থাকবে, তো সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে কোনো একটা পরের ভিডিওতে। বাই।